তুরস্কের পঞ্চম প্রজন্মের স্থির যুদ্ধ বিমান কান উন্নয়নে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উৎপাদন প্রতিনিধি প্রোটোটাইপ কান P1 সফলভাবে পাওয়ার ট্যাক্সি টেস্ট শুরু করেছে, যা বিমানটির প্রথম উড্ডয়নের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। 31 জুলাই প্রকাশিত ভিডিওতে দেখা যায় আঙ্কারায় কান P1 নিজস্ব শক্তিতে রানওয়েতে চলাচল করছে। এই পরীক্ষায় ইঞ্জিনের কার্যকারিতা, স্টিয়ারিং, ব্রেকিং এবং বিভিন্ন সিস্টেমের সমন্বিত কর্মক্ষমতা যাচাই করা হচ্ছে। যদিও এই পরীক্ষা যুদ্ধ সক্ষমতা বা পূর্ণ উৎপাদনের নিশ্চয়তা দেয় না, তবে এটি প্রমাণ করে যে বিমানটি এখন স্থির পরীক্ষার ধাপ পেরিয়ে গতিশীল গ্রাউন্ড ট্রায়ালে প্রবেশ করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক মাসের মধ্যে কান P1 এর প্রথম উড্ডয়ন হতে পারে। এছাড়া বছরের শেষের আগেই P1 এবং P2 উভয় প্রোটোটাইপকে আকাশে উড়ানোর লক্ষ্য নিয়েছে তুরস্ক। তুরস্কের লক্ষ্য 2028 সাল থেকে দেশটির বিমান বাহিনীর হাতে কান সরবরাহ শুরু করা। এই সময়সীমা বাস্তবায়ন করতে হলে ফ্লাইট টেস্ট, সার্টিফিকেশন এবং উৎপাদন সবকিছুই সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। বিশ্লেষকদের মতে কান শুধু F-16 এর বিকল্প নয়, এটি তুরস্কের নিজস্ব যুদ্ধ বিমান প্রযুক্তি, মিশন সফটওয়্যার, রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং ভবিষ্যৎ দেশীয় জেট ইঞ্জিন তৈরির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। ইতিমধ্যে ইন্দোনেশিয়া 48টি কান যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সৌদি আরব, মিশর, আজারবাইজান ও পাকিস্তান সহ আরো কয়েকটি দেশের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা ও রপ্তানি নিয়ে আলোচনা চলছে। কানের সফল প্রথম উড্ডয়ন শুধু তুরস্কের জন্য নয়, বরং ন্যাটো, মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।